আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র রমজান মাসের পরে শাওয়াল মাস। এই শাওয়াল মাসের প্রথম বৃহস্পতিবার, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন দিনী ভাই বোনেরা। অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন এবং আসরের পরে বিশেষ একটি ছোট্ট দোয়া 11 বার পাঠ করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ এই আমলের উসিলায় পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। রমজান মাসে ফরজ রোজা পালনের পর শাওয়াল মাসে 6টি রোজা রাখা সুন্নত। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন এবং আমল করার নির্দেশও দিয়েছেন। তাই শাওয়ালের 6 রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজান মাসে রোজা পালন করবে এবং শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখবে, তারা যেন সারা বছরের রোজা পালন করলো। সুবহানাল্লাহ। এটি সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। অর্থাৎ আমরা রমজানের 29টা বা 30টা রোজা রাখার পরে এই শাওয়াল মাসের যে কোনো 6 দিন রোজা রাখলেই এক বছর অর্থাৎ পুরো 360 দিন রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে দিনী ভাই বোনেরা। তাই শাওয়ালের রোজা ফজিলত বর্ণনা করে অনেক হাদিস পাওয়া যায়। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা পালন করবে, সে যেন সারা বছর রোজা রাখলো। সহিহ মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ রমজানের রোজা 10 মাসের রোজার সমতুল্য, আর শাওয়াল মাসের 6 রোজা হচ্ছে 2 মাসের রোজার সমতুল্য বা সমান। সুতরাং এই হলো 12 মাস বা 1 বছরের রোজা। তাই যেই ব্যক্তি রমজানের রোজা শেষ করে 6 দিন রোজা রাখবে, সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য। কেননা মহান রব আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা আনামের 160 নম্বর আয়াতে ঘোষণা করেন, যে কোনো সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য প্রতিদান হবে তার 10 গুণ। সেই হিসাবে আমরা 10 গুণ করে এই হিসাবটি বের করে আপনাদের সামনে বলে দিচ্ছি। অন্তত একটা বছর রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তবে হ্যাঁ, আপনি চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারেন। তবে যেই দিনগুলোতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, যেমন বৃহস্পতিবার দিনে তিনি রোজা রাখার চেষ্টা করতেন। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বলা হয় বৃহস্পতিবারকে, কারণ জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা, ইবাদত করার ফজিলত অপরিসীম দিনী ভাই বোনেরা। তাছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না বা হবে না তার ভাইয়ের সঙ্গে যার শত্রুতা বিদ্যমান রয়েছে। এরপর 3 বার বলা হয়, এই দুজনকে আপোষ বা মীমাংসা করার জন্য অবকাশ দাও, ছেড়ে দাও। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটি থেকেও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টিকে প্রাধান্য দিতেন। তাই আমরা চেষ্টা করব সোমবার বৃহস্পতিবার এই 2টি দিনে রোজা রাখার, যাতে করে আমাদের শাওয়াল মাসের রোজাও হয়ে যায়, সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার সোমবারের রোজাও পালন হয়ে যায়। এবং যারা ভাঙতি রোজা যাদের আছে, রমজানের ফরজ রোজা যারা রাখতে পারেননি বিভিন্ন কারণে, তারা অবশ্যই আগে সেই ফরজ রোজাটি রাখবেন, তারপরে এই 6টি নফল রোজা রাখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আমি অনুরোধ করছি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে, আপনারা অবশ্যই আমলটি করবেন। এছাড়াও আপনারা আরও কিছু আমল করতে পারেন, যেমন এই পবিত্র শাওয়াল মাসের 6 রোজার বাহিরেও কিছু ফজিলতপূর্ণ আমল রয়েছে দিনী ভাই বোনেরা। যেমন আপনার যদি, যেটা বললাম, কাজা রোজা থাকে, অর্থাৎ রমজানের অসুস্থতা, সফর বা অন্য কোনো সঙ্গত কারণে যাদের রোজা কাজা হয়েছে, এই শাওয়াল মাসের নফল রোজার চেয়ে সেই ফরজ রোজা আদায় করা অধিক গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম ও ফকিহগণের মতে নফল ইবাদতের চেয়ে ফরজের দায়িত্ব থেকে আগে মুক্ত হওয়াই হলো বুদ্ধিমানের কাজ। যাদের জিম্মায় ফরজ রোজা বাকি আছে, তাদের জন্য যত দ্রুত সম্ভব তা আদায় করার চেষ্টা করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ আমল আমরা করতে পারি, সেটা হলো ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ রমজানের ইবাদতের প্রভাব সারা বছর ধরে রাখাই হলো রোজার প্রকৃত সার্থকতা। রমজান শেষ হওয়ার সাথে সাথে নেক আমল ত্যাগ না করে তা অল্প হলেও নিয়মিত করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল বা সবচেয়ে প্রিয় আমল তাই যা নিয়মিতভাবে করা হয় বা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। এটি সহিহ বুখারী শরীফের একটি হাদিসে বলা আছে দিনী ভাই বোনেরা। তাই তাহাজ্জুদ, জামাতে নামাজ এবং নিয়মিত কোরআন তেলাওয়াতের যে অভ্যাস রমজানে গড়ে উঠেছে, এই পবিত্র শাওয়াল মাসেও তা অব্যাহত রাখা মুমিনের জন্য একটি বড় প্রাপ্তি।
আরেকটি আমল, সেটি হলো অভাবী মানুষের পাশে দাঁড়ানো। আমরা পবিত্র রমজান মাসে যাকাত, সাদকাতুল ফিতর দেওয়া হলেও কিন্তু শাওয়াল মাসে সাধারণ দান সদকার হাত প্রশস্ত রাখা উচিত, কারণ রমজান পরবর্তী সময়ে অভাবী মানুষের কষ্ট লাঘবে সহায়তা করা ইবাদতেরই একটি অংশ। তাই রমজান শেষ হলেও মুমিনের ইবাদত শেষ হয় না, বরং এই রমজানের প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার বাস্তব পরীক্ষা শুরু হয় শাওয়াল মাস থেকেই। তাই আমাদের উচিত হবে দিনী ভাই বোনেরা, এই শাওয়াল মাসের 6 রোজার পাশাপাশি হজের প্রস্তুতি নিতে পারেন, সামাজিক সুসম্পর্ক বৃদ্ধি করতে পারেন, সকলের সাথে ইবাদতে অবিচল থাকার মাধ্যমে হলেও এই মাসের প্রকৃত কল্যাণ ও ফজিলত অর্জন করা আমাদের জন্য অবশ্যই সম্ভব এবং জরুরি। আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা চেষ্টা করবেন অবশ্যই আজ প্রথম বৃহস্পতিবার একটি রোজা রেখে আসরের নামাজ আদায় করে মনের নেক আশা পূরণের জন্য এই ছোট্ট ইসমে আজমের দোয়াটি 11 বার পড়বেন, কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে নিয়ে। আমি আশা করি আপনারা যদি এই ছোট্ট ইসমে আজমের দোয়ার আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। কারণ আল্লাহ নিজে বলেছেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ নিজে বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাকে তা দেব। তাই আমরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 11 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করব। চাইলে আপনি দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াতে বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এটি হলো ইসমে আজম, যা মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই আমরা দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের যত ভালো এবং নেক ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরব। রব্বুল আলামিন ইনশাআল্লাহ শাওয়াল মাসের প্রথম বৃহস্পতিবার রোজা রেখে আমলটি করলে আপনাকেও নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি, প্রত্যেকে ভিডিওটিতে অন্তত আমিন লিখে নিয়ত করে আমলটি করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।